সৃজনশীল আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তো আমাদের এই সৃজনশীলে বলছে এম একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, 3/3 অর্ডারের এম একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সটি হলো 3/3 অর্ডার, 3/3। ক নম্বরে বলছে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স সমান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস এম আই এর মান নির্ণয় করো, যেখানে আই একক ম্যাট্রিক্স। এবং গ নম্বরে বলছে এম এর বিপরীত ম্যাট্রিক্স যদি বিদ্যমান থাকে তাহলে তা নির্ণয় করো। তো আমরা আমাদের একটু ক নাম্বার অংশটা দেখি। তো আমাদের কয়ে দেওয়া আছে, টু মাইনাস এক্স ওয়াই মাইনাস 1 2। এই প্রদত্ত ম্যাট্রিক্স সমান সমান আমাদের আরেকটি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 প্লাস ওয়াই 4 2। আমরা ম্যাট্রিক্সের সমতার নীতি থেকে আমরা জানি যে এই ম্যাট্রিক্সের সকল ভুক্তি এবং এই ম্যাট্রিক্সের সকল ভুক্তি সেম, অর্থাৎ এখানেও 2 থাকবে, এখানেও 2 থাকতে হবে। অনুরূপভাবে এখানেও 2 আছে, এখানেও 2 থাকবে। মাইনাস এক্স সমান সমান 3 মাইনাস ওয়াই, অর্থাৎ যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে তাদের প্রত্যেকটা ভুক্তি সেম হতে হবে। এবং ম্যাট্রিক্স সত্ত্বর আরেকটি যেটি পূর্ব সত্য হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম সেম হওয়া লাগবে। এটাও হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও হচ্ছে আমাদের 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। উভয় ম্যাট্রিক্স আমাদের সেম। তো আমরা একটু দেখি যে মাইনাস এক্স সমান সমান আমরা লিখতে পারি 3 প্লাস ওয়াই এবং ওয়াই মাইনাস 1 সমান সমান 4, ওয়াই মাইনাস 1 সমান সমান 4। তাহলে আমরা এটাও লিখতে পারি ওয়াই মাইনাস 1 সমান সমান 4। তাহলে আমরা এইখান থেকে দুইটা সমীকরণ পাইলাম। এক্স মাইনাস এক্স সমান সমান 3 প্লাস ওয়াই এবং ওয়াই মাইনাস 1 সমান সমান 4। তাহলে আমরা এখন এইখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান 4 প্লাস 1, অতএব ওয়াই সমান সমান 5। এবং এই ম্যাট্রিক্সে আমরা যদি ওয়াই এর ভ্যালুটা এখানে বসাই তাহলে পাবো 3 প্লাস 5। দ্যাট মিনস মাইনাস এক্স সমান সমান 8, অতএব এক্স সমান সমান মাইনাস 8। তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়াই এই ভ্যালুটা লিখি তাহলে আমরা পাবো -8,5, -8,5। এইটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এই টাইপের উদাহরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাতে। এবং কয়ে যেটি আরেকটি সবচাইতে জনপ্রিয় ম্যাথ, সেইটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, যদি ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় তাহলে এক্স এর মান কত। ওই টাইপের ম্যাথটা আমরা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দেখে যাব। তো আমরা একটু খ নাম্বার ম্যাথটা আমরা দেখব। আমরা খুব সহজে খ নাম্বার ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। খ নাম্বার করার পূর্বে আমাদেরকে এম ম্যাট্রিক্স কি দেওয়া আছে সেটি লিখতে হবে। পরীক্ষার খাতায় দেওয়া আছে এম সমান সমান 1 2 1 3 -3 -1 2 1 0।
তা আমাদের এই সমীকরণটা আমাদেরকে নির্ণয় করা লাগবে। m স্কয়ার মাইনাস 3m প্লাস mi এর মান নির্ণয় করো। আমরা এখন খ নাম্বার ম্যাথটি দেখব, যেখানে বলে দিচ্ছে i একক ম্যাট্রিক্স হতে হবে, i একক ম্যাট্রিক্স হতে হবে। তো আমরা প্রথমেই m স্কয়ারটা একটু নির্ণয় করি। যদি আমরা m স্কয়ার নির্ণয় করতে চাই তাহলে আমরা পাবো m ইনটু m, আমরা পাবো m ইনটু m। তাহলে যদি আমরা m ইনটু m নির্ণয় করি তাহলে আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণ করা লাগবে। m এর উপরে স্কয়ার সমান সমান m ইনটু m। m ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে 1 2 1, 1 2 1, 3 minus 3 minus 1, 3 minus 3 minus 1, এবং আমাদের দেওয়া আছে 2 1 0, 2 1 0। এই ম্যাট্রিক্সের সঙ্গে আমাদের আবার এই ম্যাট্রিক্স গুণ হবে, 1 2 1, 3 minus 3 minus 1, 2 1 0। তো আমরা ম্যাট্রিক্সের গুণ, আমরা ম্যাট্রিক্সের বেসিক আলোচনায় শিখেছি। তো আমরা কি জানি, প্রত্যেক ম্যাট্রিক্সের আনুভূমিক বরাবর এইটার কি লম্ব বরাবর গুণ হবে। তা আমরা যদি এইভাবে আমরা এখন গুণ করি, আমরা এই সারির সঙ্গে এই কলামকে প্রথমে গুণ করব, এই সারির সঙ্গে আমরা এই কলামকে গুণ করব, অনুরূপভাবে এইটার সঙ্গে আবার এইটা, আবার এই কলামকে আবার গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করলে পাবো 1 into 1, 1 into 1 plus 2 into 3, 2 into 3 plus 1 into 2। তারপরে অনুরূপভাবে এই সারির সঙ্গে এই কলামকে আবার গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 2 into 1 অথবা 1 into 2 প্লাস 2 into 3, 2 into minus 3 প্লাস 1 into 1, 1 into 1। অনুরূপভাবে আমরা আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সঙ্গে আমরা গুণ করব। তাহলে 1 into 1, 1 into 1 প্লাস 2 into minus 1, 2 into minus 1 plus 1 into 0, 1 into 0। এরপরে আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সঙ্গে আবার প্রত্যেকটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সঙ্গে আমাদের গুণ হবে। তাহলে আমরা প্রত্যেকটার গুণগুলো আবার এইখানে বসাবো। 3 into 1, 3 into 1 plus 3 into 3 minus 3 into 3 plus minus 1 into 2, minus 1 into 2। তারপরে আমরা আবার 3 into 2, 3 into 2, 3 into 2 minus 3 into minus 3
-3 ইন্টু -3 প্লাস -1 ইন্টু 1 -1 ইন্টু 1 -1 ইন্টু 1 এবং আমরা আবার পাবো প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ হয়ে আমরা এইখানে বসাবো। তাহলে আমরা যদি এইখানে বসাই তাহলে পাবো 3 ইন্টু 1 3 ইন্টু 1 প্লাস -3 ইন্টু -1 -3 ইন্টু -1 তারপরে আমরা পাবো -1 ইন্টু 0 -1 ইন্টু 0 প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সঙ্গে আমরা প্রথমে গুণ করেছি। দ্বিতীয়বার আমরা যে কাজটি করলাম, দ্বিতীয় সারির সঙ্গে প্রত্যেকটা কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সঙ্গে আমরা গুণ করলাম। অনুরূপভাবে তাহলে পরের বার কি করতে হবে আমরা বুঝতে পারছি। এইবার আমরা যে কাজটি করব সেইটি হচ্ছে তৃতীয় কলামের তৃতীয় সারির সাথে তৃতীয় সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম আমরা গুণ করব। প্রত্যেকটা কলাম আমরা গুণ করব। দ্বিতীয় সারির সঙ্গে আমরা প্রত্যেকটা কলাম গুণ করব। তাহলে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা সেম কাজটা এখানে লিখব। তিনটা একটু বক্স করে নিই এখানে। এই বক্সের মধ্যে আমরা করার চেষ্টা করি। তারপরে আমরা আমাদের ম্যাট্রিক্স ক্লোজ করব। তাহলে আমরা যদি আমাদের এইখানে ম্যাট্রিক্স ক্লোজ করব, শেষ ম্যাট্রিক্সের না অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের শেষ সারির সঙ্গে প্রত্যেকটা কলামকে গুণ করে আমরা এই লাইনে বসাবো। 2 ইন্টু 1 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3 1 ইন্টু 3 তারপরে আমরা পাবো 0 ইন্টু 2 0 ইন্টু 2 2 ইন্টু 2 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু -3 1 ইন্টু -3 প্লাস 0 ইন্টু 1 0 ইন্টু 1 তারপরেরটাতে আমরা পাবো 2 ইন্টু 1 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1 1 ইন্টু -1 প্লাস 0 ইন্টু 0 0 ইন্টু 0 তারপরের ম্যাট্রিক্সে আমরা যদি প্রত্যেকটা গুণ প্লাস যোগ করে পরের ম্যাট্রিক্সে আমরা ভুক্তিগুলো বসাইতে পারি, তাহলে আমরা এইখানে পাবো 1 ইন্টু 1 প্লাস 3 দুগুণা 6 প্লাস 2 2 মাইনাস 6 প্লাস 1 1 মাইনাস 2 প্লাস 0 এই অংশ থেকে আমরা পাবো 3 মাইনাস 9 মাইনাস 2 6 প্লাস 9 মাইনাস 1 এই পোর্শন থেকে আমরা পাবো 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস 0 শেষ পোর্শন থেকে আমরা পাবো 2 ইন্টু 1 অর্থাৎ 2 প্লাস 3 2 প্লাস 3 প্লাস 0 2 ইন্টু 2 তাহলে হচ্ছে 4 মাইনাস 3 4 মাইনাস 3 প্লাস 0 2 মাইনাস 1 প্লাস 0 তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি
1 প্লাস 6 প্লাস 2 তাহলে হচ্ছে আমাদের 9। 3 মাইনাস 9, 3 মাইনাস 9 মাইনাস 6 মাইনাস, তাহলে মাইনাস 8। তারপরে আমরা এই পোরশন থেকে পাবো 2 প্লাস 3, তাহলে আমরা পাবো 5। 2 মাইনাস 6 প্লাস 1, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 3। 6 প্লাস 9 15 মাইনাস 1, তাহলে হচ্ছে আমাদের 14। 4 মাইনাস 3, তাহলে হচ্ছে জাস্ট 1। 1 মাইনাস 2 0, তাহলে আমরা এখানে পাবো মাইনাস 1। 3 প্লাস 3, তাহলে আমরা পাচ্ছি 6। 3 প্লাস 3, তাহলে আমরা পাবো 6। 2 মাইনাস 1, 2 মাইনাস 1 করলে আমরা পাবো 1, তাহলে আমরা m স্কয়ারের মান এইটা পাইলাম। তারপরে আমাদেরকে নির্ণয় করতে হবে 3m। 3m টা আমরা আগে একটু নির্ণয় না করলেও আমরা পারবো। আর mi টা আমাদের একটু গুণ করা লাগবে। mi টা আমাদেরকে গুণ করা লাগবে। আচ্ছা, যদি আমরা এখন নেক্সট স্লাইডে যাই, আচ্ছা এই পোরশনটা আমরা এখন একটু দেখি। তো আমরা যদি এই পোরশন দেখি, অর্থাৎ mi যদি আমরা নির্ণয় করতে চাই, mi সমান সমান m ইনটু i। এখানে যেহেতু 3/3 ম্যাট্রিক্স আছে, তাহলে আমরা অবশ্যই i ম্যাট্রিক্সটা আমরা 3/3 নিব। i ম্যাট্রিক্সটা আমাদেরকে 3/3 নেওয়া লাগবে। i সমান সমান কর্ণ বরাবর 1, অন্যান্য ভুক্তিগুলো 0। আমাদের অন্যান্য ভুক্তিগুলো হতে হবে 0। তাহলে যদি আমরা mi যদি গুণ করি, তাহলে আমরা পাবো m ইনটু i। 1 2 1, 3 মাইনাস 3 মাইনাস 1, 2 1 0। এই ভুক্তির সঙ্গে আমরা গুণ করব 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি। 1 ইনটু 1 জাস্ট 1 প্লাস 2 ইনটু 0 1 ইনটু 0। তারপরে আমরা নেক্সট ভাবে 2 পাবো, নেক্সট সেম নিয়মে জাস্ট এইটার সঙ্গে এইটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা 0, 1 ইনটু 1 সমান সমান 1। অনুরূপ ভাবে দ্বিতীয় সারির প্রথম কলাম, তাহলে আমরা জাস্ট 3 পাবো। অর্থাৎ i দ্বারা কোন ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা m ম্যাট্রিক্সটি পাবো। এইটা হচ্ছে আমাদের সত্য। তাহলে আমরা যতই গুণ করি, আমরা অনুরূপ m ম্যাট্রিক্সকেই পাবো। তো পরীক্ষার হলে আমরা অবশ্যই দেখিয়ে আসবো যে হ্যাঁ আমরা এই ভুক্তিগুলোই পাবো এইভাবে। ক্লিয়ার? তো আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে m স্কয়ার মাইনাস 3m প্লাস mi সমান সমান, এইটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। m স্কয়ার মাইনাস 3m প্লাস mi এর মান নির্ণয় করো।
তো আমরা m স্কয়ারের মান কি কি পাইলাম এটা একটু দেখি। 9 - 8 5, 9 - 8 5, 9 - 8 5, -3 14 1, -3 14 1, -1 6 1, -1 6 1, -3 into m। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের কোন এলিমেন্ট দ্বারাইতে আমরা গুণ করি তার অবশ্যই তার প্রত্যেকটা ভুক্তির সঙ্গে a into a11 a into a12 অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সঙ্গে এই ধ্রুবক গুণ হবে, এইটা আমরা জানি। তা আমরা অনুরূপভাবে সেম কাজটাই করব, যে a দ্বারা m এর প্রত্যেকটা এলিমেন্টকে দিব। m সমান সমান আমরা জানি 1 2 1, 1 2 1, 3 - 3 - 1, 3 - 3 - 1, 2 1 0, 2 1 0, প্লাস mi। mi এর মান আমরা ঘুরে m পেয়েছি 1 2 1, 3 - 3 - 1, 2 1 0, 2 1 0। এইবার আমরা এইটা একটু সলভ করব। তো আমাদের এইখানে যা থাকবে সেম, 9 - 8 5, -3 14 1, -1 6 1, 3 প্রত্যেকটা ভুক্তির সঙ্গে গুণ হবে 3 into 1। তাহলে আমরা পাবো 3 3 দুগুণা 6, 3 3 তিরিকে 9 বা 9, -9 -3 3 দুগুণা 6, 3 একে 3, এইটা পাবো আমরা 0, প্লাস 1 2 1, 3 -3 - 1, 2 1 0। তাহলে আমরা যদি এবার দেখি তাহলে আমরা কি পাবো একটু দেখি। 9 + 3 + 1 -3, এখানে যেহেতু আমাদের মাইনাস ছিল তাহলে আমাদের এই পোরশনটা হবে মাইনাস। -3 + 1, আমরা এখানে পাবো -3 -9 + 3, -1 -6 + 2, -8 -6 + 2, 14 -a +9 -3। তার পরের অংশে আমরা পাবো 6 + 3 -3 হবে আমাদের এখানে, -3 + 1। আমরা এই পোরশনটা পাইলাম। তাহলে শেষ পোরশনে কি পাবো, 5 -3 + 1, 5 -3 + 1, 1 -a +3, 1 + 3 প্লাস অর্থাৎ -1, 1 0 0, 1 -0 -0। তাহলে আমরা জাস্ট এইটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার 9 - 3 6 + 1, তাহলে আমরা এখানে পাবো 7, -3 -9 এই অংশ কাটা, তাহলে আমরা জাস্ট -9 পাবো এইখানে, -1 -6 তাহলে আমরা এখানে পাবো -5, -8 -6 + 2 তাহলে -12, 14 থেকে যদি আমরা মাইনাস তাহলে আমরা পাবো এখানে 20, এইখানে আমরা পাবো 4, 5 - 3 + 1
তাহলে আমরা এখানে পাবো 3, a1 আমাদের কাটা, তাহলে আমরা পাবো জাস্ট এইখানে 3, এখানে পাবো আমরা 1। এইটা হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্স অ্যান্সার। ক্লিয়ার এই পর্যন্ত? তো আমরা এই ধরনের যে কয়েকটা টাইপের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এখানে প্রমাণ টাইপের ম্যাথগুলো দিইনি, কারণ প্রমাণ টাইপের অনেকগুলো ম্যাথ আছে। অবশ্যই আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে প্রমাণ টাইপের ম্যাথগুলো করে যাবো। প্রমাণ টাইপ, প্রমাণ টাইপের ম্যাথগুলো অবশ্যই আমরা সলভ করে যাব। তো আমরা এখন একটু নেক্সট অধ্যায়ে যাই। নেক্সট অধ্যায়ের যে প্রশ্নটি রয়েছে, সরি, আমাদের গ নাম্বার ম্যাথ এখনো সলভ করা হয়নি। এম এর বিপরীত ম্যাট্রিক্স যদি বিদ্যমান থাকে, তাহলে অবশ্যই আমরা নির্ণয় করব। তো বিদ্যমান থাকবে কি থাকবে না, আমাদেরকে অবশ্যই নির্ণয়কের এম এর নির্ণয়কের মানটা চেক করতে হবে। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বিদ্যমান, কিন্তু এর ভ্যালু যদি আমরা 0 পাই তাহলে বিদ্যমান নয়। তাহলে আমরা প্রথমে চেক করব এম নির্ণায়কের মান 0 কিনা। তাহলে আমরা এটা একটু ফার্স্টেই চেক করব। আমরা গ নাম্বারটা সলভ করব। তো আমাদের দেওয়া আছে এম সমান সমান, অর্থাৎ এম ম্যাট্রিক্সটি আমাদের দেওয়া আছে 1 2 1 3 -3 -1 2 1 0। আমরা এখন ফার্স্টে এম এর নির্ণায়কের মান চেক করব। 1 2 1 3 -3 -1 2 1 0। আমরা ফার্স্টে এইটার আমরা নির্ণায়কের মান চেক করব। তাহলে আমরা 1 এর সাপেক্ষে দিক সহগুণক গুলো নিই, তাহলে এই সারি এই কলম বাদ, 3 × 0 তাহলে হচ্ছে 0, আর এখানে পাবো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে জাস্ট 1 -2 এই সারি এই কলম বাদ, 3 × 0 মাইনাসে মাইনাসে +2 প্লাস 1 এর সাপেক্ষে যদি আমরা নিই 3 × 1 তাহলে হচ্ছে 3, মাইনাসে মাইনাসে +6, তাহলে আমরা এখান থেকে পাবো 1 -4 +9, তাহলে আমরা এখান থেকে নির্ণায়কের মান পাবো 6। তো যেহেতু 6 নট ইকুয়াল টু, যেহেতু আমাদের এখানে 6 নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই এখানে আমাদের নির্ণায়কের মান থাকবে। এই মানটা হচ্ছে আমাদের নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই আমাদের এম এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান, বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তো আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের
বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে 1/m অ্যাডজয়েন্ট অফ m। তো আমরা m ভ্যালুর মান কেন নট ইকুয়াল টু 0 হলে নির্ণয় করা পসিবল না? যেহেতু এটা হরে আছে, হরে যদি কোনো কিছু 0 থাকে তাহলে আমরা অসংজ্ঞায়িত ভ্যালু পাই এজন্য। তাহলে আমরা এখন তাহলে চেক করব অ্যাডজয়েন্ট অফ m, অ্যাডজয়েন্ট অফ m। আমরা অ্যাডজয়েন্ট অফ m চেক করার জন্য যে কাজটি করি, প্রত্যেকটা ভুক্তির সহগুণক নিব এবং তার ট্রান্সপোজ করলেই ওকে। তো আমরা m ম্যাট্রিক্সটা একটু দেখি। 1 এর জন্য আমরা পাবো -3 - 1 1 0 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3 - 1 -3
-3 -1 1 0 1 0 এইখানে হচ্ছে আমাদের মাইনাস, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে আমাদের প্রত্যেকটা সহগুণকের আগে আসবে, কারণ n টু দি -1 টু দি পাওয়ার m প্লাস n। তো যেইগুলোতে আমাদের ভুক্তিগুলোর সারি এবং কলাম দুইটার যোগফল যেখানে আমাদের ঋণাত্মক আসবে সেইখানে মাইনাসগুলো আসবে। তো আমরা একটু নেক্সট দেখি, এইটা সাপেক্ষে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 -1 2 0 3 -1 2 0 3 -1 2 0 3 -1 2 0 3 -1 2 0। তারপরে 1 এর সাপেক্ষে যদি নিই তাহলে এই কলাম এই সারি বাদ, তাহলে আমরা পাবো 3 -3 2 1 3 -3 2 1 3 -3 2 1 3 -3 2 1 3 -3 2 1 3 -3 2 1 3 -3 2 1। এই ফুল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা নিব। তারপরে আমরা তাহলে একটু দেখি এই ভুক্তির সাপেক্ষে এই সারি এই কলাম আমাদের বাদ, তাহলে আমরা পাবো 2 1 1 0 2 1 মাইনাস হবে 2 1 1 0 2 1 1 0। তারপরে আমরা একটু চেক করি এইটা সাপেক্ষে যদি নিই এই সারি এই কলাম বাদ 1 1 2 0 1 1 2 0 1 1 2 0 1 1 2 0 মাইনাস, আমরা যদি এখন এই ভুক্তির সাপেক্ষে নিই তাহলে এই সারি এই কলাম বাদ 1 2 2 1 1 2 2 1, তাহলে আমরা এটা মাইনাস, তাহলে এটা আমাদের মাইনাস, এইখানে পাবো মাইনাস, এইটা আলাদা আলাদা করে নিব। তাহলে এইটা সাপেক্ষে কি হবে এটা আমরা একটু দেখি। তাহলে যদি আমরা -2 এর সাপেক্ষে নিই এইটা এটা ডিলেট 2 1 -3 -1 2 1 2 1 -3 -1 2 1 -3 -1। তো পরের ভুক্তির সাপেক্ষে যদি আমরা নিই এই কলাম এই সারি বাদ 1 1 3 -1 1 1 3 -1। অনুরূপ ভাবে যদি আমরা জাস্ট 0 সাপেক্ষে নিই তাহলে এই কলাম এই সারি বাদ 1 2 3 -3 1 2 3 -3 3 -3।
জাস্ট আমি একটা পাশে জাস্ট সলভ করে দেখাবো, বাকিগুলো আমরা করতে পারবো। অর্থাৎ এই ভুক্তিটা -3 -1 10 যদি আমরা করি, তাহলে আমরা যে কাজটা করব, দুইটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা জানি। -3 × 0 -1 × -1, তাহলে আমরা পাবো -3 -1, অর্থাৎ এইখানে পাবো -2। অনুরূপ ভাবে বাকিগুলো আমরা হিসাব নিকাশ করব। আমি জাস্ট মনে মনে মানগুলো বসাই। তাহলে আমরা পাবো এইখান থেকে -3 × 0 অর্থাৎ 0 -1, তাহলে এখানে জাস্ট পাবো +1, মাইনাস আছে এটা হচ্ছে 0, মাইনাস মাইনাসে মাইনাসে +2 -2, 3 মাইনাসে মাইনাসে +6, তাহলে আমরা পাবো 9। 1 - 2 9, 1 - 2 9, 1 - 2 3, 1 - 2 3। তার পরেরটুকু যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা পাবো 1 4 - 9, 1 4 - 9, এবং এইটার আমাদেরকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে আমাদের সারিকে কলাম, কলামকে সারি। 1 - 2 অর্থাৎ সারিকে কলামে আমরা রূপান্তর করব। 1 - 2 3, 1 - 2 3, 1 4 - 9, 1 4 - 9, এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ m। তাহলে যদি আমরা m ইনভার্সন নির্ণয় করি তাহলে আমরা যেটা পাবো 1/m অ্যাডজয়েন্ট অফ m, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। তাহলে আমরা এখানে পাবো 1/6, অ্যাডজয়েন্ট অফ m ম্যাট্রিক্সটি আমরা পাচ্ছি 1 1 1 -2 -2 4 9 3 -3, 9 3 -3, এইটাকে আমরা জাস্ট অ্যান্সার লিখতে পারি। অথবা 1/6 প্রত্যেকটাতে আলাদা আলাদা করে ভাগ করলে আমরাও দেখাইতে পারি।